হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ তো আমরা দাদার বাড়িতে গিয়েছিলাম। তো দাদার বাড়িতে আমরা এই 12-14 জনের মতো। তো বলছে তোরা সবাই গল্প করো, আমি রান্নার লোক নিয়ে আসছি। তো ওই যে রান্নার লোক রান্না করছে আর কি এখানে শস্য পোস্ত, তারপরে যে লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে যে লবণ দিয়ে দিল, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিল, দিয়ে এখন দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছে মশলাটাকে। এখন এর মধ্যে জল দিয়ে দিল, জল দিয়ে এইভাবে ভালো করে মিক্সচার করছে। এই এখানে ওই যে ইলিশ মাছগুলো রান্না হবে। তো ইলিশ মাছগুলোকে তেল আর কালো জিরে আর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে মানে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছে। আর এখন এই যে মশলাটা করে নিচ্ছে, এখন কিন্তু সরষের তেল দিয়ে দিল, দিয়ে এইভাবে মেখে নিচ্ছে সমানে। তো অল্প রান্না হচ্ছে, আমরা মানে ঘরে সবাই খাবো আর কি একসাথে, সেই জন্য। তো সবাই গল্প করবে দেখে এই রান্নাটা করছে ছাদের মধ্যে। তো এখন দেখো এই মাছগুলোকে এখন আগের থেকে মেখে রেখেছিল, এখন গামলাটা উনুনে বসিয়ে দিয়েছে। দিয়ে এর মধ্যে এখন দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিল, কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছে। এইভাবে অনেকক্ষণ মানে জাল দিচ্ছে। তারপর এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিল, মানে জলটা কম দেখে একটু গরম জল দিয়ে দিল। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছে। ইলিশ মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিল। সব মাছগুলোকে এর মধ্যে দিয়ে এখন এটাকে ফুটিয়ে নেবে। মাছগুলোকে এইভাবে সব জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। এখন এর মধ্যে যে মাছগুলো মেখে রেখেছিল কালো জিরে, তারপরে লবণ হলুদ দিয়ে আর লঙ্কা দিয়ে, ওইটা সব জলগুলো এখন দিয়ে দিল, দিয়ে এখন একটু ঢেকে দিল। কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা উঠিয়ে দেখো মাছের ঝোলগুলো কীভাবে ফুটছে। ওখানে তো কাঁচা মাছ দিয়ে দিয়েছে, ওগুলো ভাজা ছিল না, মাখা ছিল লবণ হলুদ দিয়ে তেল দিয়ে। এখন এইভাবে ভালো করে আস্তে আস্তে মাছগুলোকে নাড়িয়ে দিচ্ছে। এইভাবে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে এখন নামিয়ে নেবে। দেখো তো এইভাবে রান্নাটা হয়ে গেল। এটা আমাদের ঘরোয়া রান্না, বাকি রান্নাগুলো তোমাদেরকে অন্যদিন দেখাবো। তো আমি সব রান্না তুলিনি, তো 2-1টা তুলেছি। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।